প্রতিদিন মোবাইলে চার্জ দিচ্ছেন, তবুও কয়েক বছরের মধ্যে ফোনের ব্যাটারি কেন দুর্বল হয়ে যায়? আসলে ব্যাটারিকে নষ্ট করে চার্জার নয়, বরং আমাদের অজান্তে করা কিছু অভ্যাস। আর এই অভ্যাসগুলোর কারণে একটি নতুন ফোন ধীরে ধীরে তার শক্তি হারাতে শুরু করে। অতএব নিজের শখের ফোন হারাতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, যা আমাদের প্রিয় স্মার্টফোনকে ধ্বংস করে দিচ্ছে। আর কয়টা ভুল আপনার সাথে মিলে যায় সেটাও কমেন্টে বলতে ভুলবেন না। আপনার স্মার্টফোনের ভিতরে থাকা ছোট্ট ব্যাটারিটি প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কল, মেসেজ, ভিডিও গেম সব কিছুর শক্তির উৎস এই ছোট্ট অংশটি। কিন্তু সময়ের সাথে সাথে এর ক্ষমতা কমতে থাকে কেন? এর উত্তর লুকিয়ে আছে ব্যাটারির ভিতরের রসায়নে। আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি প্রতিবার চার্জ ও ডিসচার্জ হওয়ার সময় ক্ষুদ্র রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই পরিবর্তন ধীরে ধীরে ব্যাটারির ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। তবে স্বাভাবিক ক্ষয়ের চেয়েও বড় সমস্যা তৈরি করে অতিরিক্ত তাপ। যখন ফোন দীর্ঘ সময় গেম খেলে গরম হয়, রোদে থাকে অথবা চার্জে থাকা অবস্থায় ভারী কাজ করা হয়, তখন ব্যাটারির ভিতরের রাসায়নিক উপাদান দ্রুত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। আরেকটি সাধারণ ভুল হলো সারা রাত চার্জে রেখে দেওয়া। যদিও আধুনিক ফোনের চার্জ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, তবুও দীর্ঘ সময় 100% চার্জ অবস্থায় থাকা ব্যাটারির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে ব্যাটারি সবচেয়ে স্বস্তিতে থাকে যখন চার্জ সাধারণত 20% থেকে 80%-এর মধ্যে রাখা হয়। এই জন্য অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ব্যাটারি সুরক্ষার জন্য চার্জ সীমাবদ্ধ করার বিশেষ ফিচারও যুক্ত করছে। মজার বিষয় হলো ব্যাটারির আয়ু শুধু সময়ের কারণে কমে না, বরং আমাদের ব্যবহৃত পদ্ধতিতেও এর উপর বড় প্রভাব ফেলে। একই মডেলের দুইটি ফোনের ব্যাটারি ভিন্ন ভিন্ন সময়ে দুর্বল হওয়ার অন্যতম কারণ এটাই। তাই পরের বার যখন আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে, তখন শুধু ব্যাটারিকে দোষ দিবেন না, হয়তো সমস্যাটা লুকিয়ে আছে আপনার প্রতিদিন কিছু ছোট্ট অভ্যাসের মধ্যেই।